আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে কারো কোনো ব্যক্তিগত নৈপুণ্যের উপর ভর করে জিতেনি বাংলাদেশ। পুরো দলই ভালো খেলেছে, তবুও মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিমকে একটু কৃতিত্ব দেওয়াই যায়। সঙ্গে 2 পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাও বেশ ভালো বোলিং করেন। ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও বোলিংয়ে খুব একটা পিছিয়ে ছিলেন না সাকিব আল হাসান। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানি ব্যাটারদের কাছ থেকে সমীয় আয়াদের পাশাপাশি 44 রানে 3 উইকেট দখল করে দলকে ম্যাচে ফেরাতে কার্যকর ভূমিকা রাখেন সাকিব আল হাসান। পাকিস্তান সিরিজ শেষে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে যান সাকিব। সেখানে একমাত্র ম্যাচে সামারসেটের বিপক্ষে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশি এই অলরাউন্ডার। 2 ইনিংসে অভিজ্ঞ এই ব্যাটারের রান যথাক্রমে 12 ও 0, তবে বোলার সাকিব ছিলেন দারুণ উজ্জ্বল। 2 ইনিংস মিলে তিনি দখল করেছেন 9 উইকেট। প্রথম ইনিংসে 97 রান খরচায় নিয়েছেন 4টি উইকেট, আর দ্বিতীয় ইনিংসে 96 রানে সাকিব তুলে নিয়েছেন 5 উইকেট। তাই তো ভারতের বিপক্ষে বল হাতে কাউন্টি ক্রিকেটের সেই সাকিবকেই চান ভক্তরা। টাইগার অলরাউন্ডারকেও নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আজ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাকিবকে নিয়ে বলেন, সাকিব ভাইকে নিয়ে আগে যা প্রত্যাশা করতাম এখনও তাই করছি। সাকিব দলের সঙ্গে অনুশীলন করেননি, তবুও বাঁহাতি অলরাউন্ডারের প্রস্তুতি ভরসা রাখছেন শান্ত, কারণ বাংলাদেশের সিরিজের প্রস্তুতির সময় কান্ট্রি ক্রিকেটে খেলেছেন সাকিব আল হাসান। সেদিকে ইঙ্গিত করেই শান্ত বলেন, সাকিব ভাইয়ের প্রস্তুতি ভালোই হয়েছে, বোলিংয়ের কথাও বলা যায়। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি, কিন্তু প্রস্তুতি ভালো আছে ওনার। এই সিরিজে আশা করব সাকিব ভাই ভালো করবেন এবং দলের জন্য ভালো ভূমিকাটাই পালন করবেন সাকিব। সর্বশেষ এদিকে 19 সেপ্টেম্বর চেন্নাই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে যাত্রা শুরু করছে টাইগাররা। দ্বিতীয় টেস্ট 27 অক্টোবর কানপুরে। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।